হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বেজে গেছে সকাল 7টা। ইদানিং আমার সকালটা শুরু হচ্ছে 6টা 7টা বা তারও আগে বলতে পারো। 5টার দিকেও আমাকে কোনো দিন উঠতে হয়, কিন্তু 7টার পরে একদমই নয়। তো আমার এই কাণ্ড কারখানা দেখে আহিলের পাপা বলে যে মানুষটা 9টা 10টা পর্যন্ত ভোস করে ঘুমোতো, ফোন করে আমাকে ডেকে তুলতো ধরো, সেই মানুষটা আজ দেখো ঘাড়ে মানে ঘাড় ব্যাকা থাকলে না, কাজের চাপ পড়লে দেখবে ঘাড় সোজা হয়ে যায় বলে। তো আমাকে বলবে যে তোমার এখন হয়েছে সেই অবস্থা, মানে কাঁধের ওপর দায়িত্ব পড়েছে, বুঝতেই পারছো কখন কি হবে না হবে। অ্যালার্ম দেওয়া থেকে তো অ্যালার্মটা বাজলো না কেন, আর ঘুম আসতেই চায় না কতক্ষণে আমি উঠবো, এইরকম একটা অবস্থা। আর আজকে মানে ওয়েদারটা খুব বাজে, ভীষণই ঠান্ডা পড়েছে এই কদিন ধরে, একদম গরম একটা ওয়েদার ছিল। ঠান্ডার ছিটে ফোটা ভাবও নেই, বাট আজ জানালা খুলে দেখছি প্রচণ্ড কুয়াশা, আর তার সঙ্গে বাতাস তো বইছেই। তো এখানে বসে আমি দাঁতটা ব্রাশ করে নিলাম। কাল বেশ কিছু জামা কাপড়ও কেচেছি, তোমার কোনো কিচ্ছু শোকায়নি। এই যে চেয়ারের ওপর মোজা দেখছো, তারে দড়িতে সমস্ত কিছু মেলা রয়েছে। তো আমি যাব বাড়ির ওইখানটায়, তোমার আমাকে যেতে হয় 8টা থেকে 8:30টার মধ্যে, কেননা মিস্ত্রিরা যখন আসে তখন আমাকে গিয়ে দেখতে হয় যে ওরা ঠিকঠাক করে ইটে জল দিচ্ছে কিনা, বা যে গাঁথনিগুলো হচ্ছে সেগুলোতে জল দিয়ে ভেজাচ্ছে কিনা। তো এইগুলো আমাকে দেখে নিতে হয়, যে কারণে ওদের আগে যেতে হয়। বা কোনো কিছু প্রয়োজন হলে তোমার হয়তো সিমেন্ট লাগবে, ওগুলো তো আর বেশি করে এনে রাখা নেই, সিমেন্টটা বিশেষ করে দিনেই আনে, মানে যেদিন কাজ হয় সেদিন নিয়ে আসে। তো কত ব্যাগ আসলো, ওর পাপা যত ব্যাগ বলে তত ব্যাগ এক্স্যাক্টলি দেয় কিনা, তো এগুলো আমাকে দেখে নিতে হয়। আবার তোমার বালি পাথর এগুলোও মাঝে শেষ হয়ে গেলে তখন আবার ওগুলো আসে। তো আমাদের ওখানে যেহেতু গাড়ি ঢোকে না, তো এক জায়গায় মাল ফেলে সেগুলোকে বয়ানো হয়, তো সেগুলো ঠিকঠাক নিয়ে যাচ্ছে কিনা, তো সমস্ত কিছু মানে কি যে দায়িত্ব তোমাদের কি বলবো, মানে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আমাকে যে কতবার তোমার ছোটাছুটি করতে হয় তা মানে বলার মতো না। তো ওখানে যাওয়ার আগে যে কাজটা আমি করি, মানে একটু রান্নাটা করে যাই, কোনো কাজ হোক বা না হোক, বিশেষ করে ভাত আর একখানা তরকারি, কেননা ওখানে গেলেই ধরো আস্তে 10:30 11টা হয়ে যায়, এটা নেই ওটা নেই। তো আমাকে বলে, তখন আমি ওর পাপাকে ফোন করে বলি, ও অ্যারেঞ্জ করে দেয়, দোকানে বলে, দোকান থেকে মাল দিয়ে যায়। তো এই করতে মোটামুটি সমস্ত রেডি করে দিয়ে বাড়ি আসতে 11টা। তো তখন এসে যদি রান্না বান্না বসায় তো খেতে অনেকটা লেট হয়ে যায়, যে কারণে একখানা তরকারি অন্তত রান্না করে রেখে যায়, যাতে এসে দুগাল ভাত খেয়ে তারপরে কোনো কিছু রান্না বান্না করতে পারি। তো এইদিকে আমি ভাত আর করলা আলুতে ভাজা বসিয়েছি। আহিল কিন্তু এখনো ঘুমোচ্ছে, যেহেতু এখন 7:30 থেকে 8টা মতো বাজে, ও ঘুমোবে এটাই স্বাভাবিক, 10টা 11টার আগে ওর ঘুম ভাঙবে না। তো যতটা কাজ সম্ভব হয় তোমার করে রাখার চেষ্টা করি। যেদিন দেখি যে না ঘরটা ঝাড়ু দিয়ে দেওয়া যাবে সেদিন ঝাড়ু দিয়ে নিই, কোনো দিন মুছে নিই, কাঁচাকুচো থাকলে কেচে নিই, মানে 8টার আগে যতটা কাজ তোমার সারা হয়। তো সেরে এই যে আমি এইদিকে বেরিয়ে গেছি। আর আজ তোমার এসেছে পাথর। তো পাথর এর আগেও লরিতে এসেছিল, বাট ওই যে বাথরুমের নিচটা মানে এত উঁচু করে তোমার 2 ফুট করে মানে ঢালাই ফালাই করেছে, বেশ পাথরের অনেক কাজবাজ হয়েছে। তো 1 লরি পাথর শেষ হয়ে গেছে, আজ আবার এই যে লরিতে করে পাথর এসেছে। তো এখানটাতে ফেললো, এখান থেকে আবার এখন মানে ট্র্যাক্টরে করে পাথরগুলো বইবে। তো সেইটা আমাকে খেয়াল রাখতে হবে যে ক ট্র্যাক্টর নিয়ে গেল। তো সেটা যদি ওরা 4 ট্র্যাক্টর নিয়ে গিয়ে আমাকে বলে 5 ট্র্যাক্টর নিয়ে গেছি, তো সেটা ধরো আমাকে দেখতে হবে। এই হচ্ছে কাজ। তো এখনো ট্র্যাক্টর আসেনি, আমি চলে এলাম বাড়ির এইখানটাতে। মানে বেশ সকাল কোনো দিন উঠিনি, তো সকালটা মানে বেশ ভালো লাগে কিন্তু ঘুরতে বেড়াতে। তো তারপরে চলে এলাম বাড়ি। আব্বু ফোন করলো, কেননা আব্বু এসেছে, আর এই যে একটুখানি তরকারি এনেছিল, এখানে তোমার মাংস এনেছিল অল্প একটুখানি, আর এখানে একটা বেগুন টেগুন দিয়ে সবজি, আর তার সঙ্গে দই। তো মামিমা এখানে ছিল, তো এখান থেকে আমাদের বাড়ি গেছিল, তো মামিমাকে রাখার জন্যই মেনলি আসা। তো আসার পথে আমার জন্য একটু খাবারও এনেছে। আর মামিমা ভুল করে আমার এখানে একটা জিনিস রেখে গেছিলো, যে কারণে আমার এখানে তো আসতেই হতো। সেটা হচ্ছে এই যে মামিমার চুড়ি, এটা মামিমা রেখে চলে গেছে। আমি যে দেবো হুটোপাটা করে, তোমার তাও মনে ছিল না। তো আজকে বাড়ি চলে যাবে মামিমা, তো ভাবলাম চলো দিয়ে দিই। আর এই যে এই মাংসটা আমি ভাতের মধ্যে রেখে গেছিলাম, গরম ভাত রান্না করে, ওটা পাঠিয়েছিল মাহির আম্মু। তো ওই মাংসটা দেখতেই পেলে।
একদম মানে জাল করা মতো হয়ে গেছে। তো ওর সঙ্গে আমাদের বাড়ি থেকে যে মাংসটা এনেছে সেটাও ঢেলে দিলাম, দিয়ে এই যে ভাতটা চাপা দিয়ে দিলাম, কেননা এখন আমাকে আবার বেরোতে হবে। তো ভাবলাম আমি ফিরে আসতে আসতে এই মাংসটাও সুন্দর গরম হয়ে যাবে। আমি বাড়ি এসে দেখি আহিল কিন্তু এখনও ঘুমোচ্ছে। এখন তোমার বাজে 9:30 মতো। তো আমি ভাবলাম ও ঘুমোচ্ছে, ঘুমোক। তো আমি এই যে চুড়িটা নিয়ে খাবারগুলো ঠিকঠাক করে রাখলাম, বের করে রেখে চলে গেছি। আর এই দিকে দেখো, এইদিকে এই যে নিচটা মানে এই বাথরুমের যে চেম্বার হয়, তো সেই চেম্বারটা এই যে ঢালাই হয়ে গেছে। আর আজ থেকে শুরু হচ্ছে তোমার ইট গাঁথা। তো আমাদের এই চেম্বারটা তোমরা হয়তো লেন্থে দেখছো যে না অনেকটাই কম, এতটুকু চেম্বার, কিন্তু আমাদের এই চেম্বারটা না মানে চওড়াতে অনেকটা বড়। তোমার 13.5 বাই কত আছে, 13.5 বাই 12 এরম আছে হয়তো। আর আমাদের জমিটা যেহেতু অনেকটা নিচু, তো তোমার ধারি পর্যন্ত প্রায় 8-9 ফুট হয়ে যাবে। মানে যখন লাস্ট হবে তখন তোমাদের দেখাবো যে ওর গভীরতাটা কত হলো। তো ফাইনালি বাড়ি এলাম 11টা মতো বাজে। এসে দেখি ছেলে আমার ঘুম থেকে উঠে গেছে, আর খেলনার ব্যাগটা আমি মশারির মধ্যে রেখে গেছিলাম। তো এগুলো নিয়ে সমস্ত খেলাধুলো করছে। এখনও আমার বিছানা তোলা হয়নি। তো এই যে রান্না করে রেখে গেছিলাম, যার ফলে আমি আহিলকে খেতে দিয়ে দিতে পেরেছি দুটো। তো ভাত আর মাংস, আর এখানে তোমার সবজি, করলা আলু ভাজা আর শশা কেটেছি, কেটে আপাতত ওকে ওটা দিলাম। আর নিজে হাতে খেতে শিখে আমার একটা সুবিধে হয়েছে, ও ধরো খেতে খেতে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা লাগাই, নিজের মতো করে খাই। তো ততক্ষণে আমি অনেকটা কাজবাজ করতে পারি। এইদিকে ভাতের মধ্যে তোমার ডাল সেদ্ধ দিয়েছিলাম, ডাল রান্না করব বলে, তো সেটা তো আর হয়নি। তো এখন 11টার সময় এসে আহিলকে খেতে দিয়েছি, আমি নিজেও খেয়ে নিয়েছি। আর একটুখানি ডাল রান্না করব, পুরোটা নয়, কেননা আব্বু তো খাবার দাবার এনেইছে ধরো, আমি জানতাম না। তো অতটা করলে নষ্ট হবে, অল্প একটু ডাল করব। আর অল্প একটু তো দেখতেই পেলে আলাদা করে রেখে দিয়েছি, ওটা ভাবছি আবার পরের দিন করে নেব। তো এখানে দেখো ডালটা আমি ফোড়ন দিয়ে নেব, একটু রসুন আর পেঁয়াজকে ভালোভাবে মানে পুড়িয়ে ডালটা আমি করে নিলাম। তো যাই হোক, আমার রান্না বান্না হয়ে গেল, সমস্ত কিছু খাওয়া দাওয়াও যদিও হয়ে গেছে। তো চলো তারপরে তোমাদের দেখাই কি রান্না বান্না করেছি আমি। ভাতটা একদম জুড়িয়ে জল হয়ে গেছে, যেহেতু এখন 8টারও আগে আমার ভাত হয়ে যাচ্ছে, আর এখন তো 11টা পার হয়ে গেছে। এখানে কালকের একটু বেগুনের তরকারি রয়েছে, শশা কেটেছিলাম, এখানে যে আমাদের বাড়ি থেকে আনা সবজিটা রয়েছে, করলা আলুতে ভেজেছিলাম সেই ভাজাটা, আর এখানে মাংস রয়েছে। আমি আহিল খাওয়ার পরেও বেশ অনেকখানি রয়েছে, যেহেতু এখানে আমাদের বাড়িরও রয়েছে, প্লাস মাহির আম্মু দিয়েছিল 2 মাংসকে মিক্স করে দিয়েছি। আর এখানে ওই যে মিষ্টি আহিল খাবে বললো, আমি ফ্রিজ থেকে বের করে রাখলাম। আর বের করতে গিয়ে লোভ সামলাতে না পেরে টপাস করে একটা মুখের মধ্যে নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে রয়েছে দই। তো দুধটা পাচ্ছি না বলে, মানে ঘরে যখন কোনো জিনিস থাকে না তখন সেই জিনিসটা খাওয়ার জন্য ভীষণ মন চাই। যখন দই বসাতাম তখন তোমার দই খেতে ইচ্ছে করতো না, আর এখন একটুখানি দই দেখে মনে হচ্ছে খাই খাই। আর এইদিকে তোমার করলাম ডাল, ব্যাস এই সমস্তই রান্নাবান্না হয়েছে। তো আহিলের এখনও খাওয়া হয়নি, দেখতেই পাচ্ছ খাবার নিয়ে বসে আছে, বই নিয়ে পড়াশোনা করছে বিদ্যাসাগর, মানে খেতে খেতেও পড়ছে, বিদ্যাসাগর যেমন পড়তো না তো ঠিক তেমনটাই। তো আমি একটু এসে বসলাম যাতে তাড়াতাড়ি খাই, না হলে খেতে অনেক লেট করবে। আর আমি একটু দই আর মিষ্টি নিয়েছি, ওই যে বললাম বাড়িতে যে জিনিসটা থাকে না সেই জিনিসটা দেখবে খুব খেতে ইচ্ছে করে। আর আমি প্রচণ্ড রেগে গেছি, কেননা এই যে লঙ্কাটা ওর ভাত থেকে নিয়ে আমার দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। মানে সব সময় বদমাইশি না করলে ওর পেটের একটা ভাতও তোমার হজম হবে না, বা আমার পিছনে না লাগলে বলতে পারো, যতক্ষণ না আমি রেগে যাব ততক্ষণ ওর একটা ভাতও হজম হবে না, এই আর কি। তো যাই হোক, আমি এইদিকে দইটা খেয়ে তারপরে চলে এলাম বাসন কোসনগুলো ধুতে। এখন দুপুরবেলা করে আর আমি যাব না, আমি যাই মেনলি তোমার ওই সকালবেলায় একবার, আর আমাকে যেতে হয় মানে যখন কাজ শেষ হয় তখন একবার যেতে হয়, কেননা ঠিকঠাক মতো কাজ হলো কিনা বা কোনো কিছু পড়ে রইলো কিনা, তারপরে তোমার কাল কি কাজ হবে বা কোন মাল কাল আনতে হবে এগুলো জানার জন্যে মিস্ত্রিরা যাওয়ার আধ ঘন্টা আগে ঠিক আমি চলে যাই।
আর ওখানে তোমার একটা ঘর ভাড়া নেওয়া হয়েছে, ওখানে সমস্ত জিনিসপত্র মানে মিস্ত্রিদের কোদাল বলো, তারপরে যা যা থাকে এক্সট্রা যে রড ফড যত যা থাকে সমস্ত কিছু কিন্তু ওখানে ঢুকিয়ে রাখা হয়। তো যাই হোক, এইদিকে দেখো আমি বাসন কোসন ধুয়ে রান্নাঘরটা মোটামুটি ক্লিন করে নিয়েছি, বাসন কোসন মেজে। ঘরটা আজ আর মোছা হয়নি, ঘর এখন 2 দিন 4 দিন অন্তর অন্তর মুছতে হচ্ছে আমাকে এই ছোটাছুটি করতে গিয়ে। আর এইদিকে ভাবলাম মানে খাটে 2টো লেপ রয়েছে, 2টো থাকার এখন মানে নেই, কেননা হেলের পাপা নেই। আমরা মা ছেলে একটা লেপই এনাফ, আর অত ঠান্ডা পড়ছে না, রাত্রের দিকে বেশ গরমই লাগে। তো লেপটাকে ওই ঘরে রেখে এলাম। এখন আমি বিছানা টিছানাগুলো একটু তুলবো। আর আহিলের থালাটা দেখতে পাচ্ছ, ও কত সুন্দর করে ভাতগুলোকে একদম কুড়িয়ে খেয়ে নিয়েছে। লাস্টেরগুলো না হাতে তুলতে পারে না, তখন আমাকে বলে মাম্মাম খাইয়ে দাও। তো আমি বলি থাক, ওই 2টো ভাত আর খেতে হবে না। তখন না ও খুব সুন্দর করে তোমার একটা একটা করে খুঁটে খুঁটে খেয়ে নেয়। আর ওর খাওয়ার একটা কি গুণ বলো তো, মাছ মাংস ডিম যেটাই দিব ওটা না ও থালাতে রেখে দেবে, দিয়ে খালি খালি ভাতটা খেয়ে নেবে, নিয়ে লাস্টে দেখবো মাছ মাংসটা খাবে। এক্স্যাক্টলি আমার মতো, আমি একদম এটা করি। আমাকে যদি একটা ডিম দেওয়া হয় খেতে, তো আমি কিন্তু পুরো ভাত খেয়ে নেব, নিয়ে লাস্টে ডিমটা বসে বসে খাই। তো ঠিক তেমনটা। আর আমি যে কি খুশি দেখো, নিজে হাতে মানে সমস্ত ভাতগুলো কুড়িয়ে খেয়েছে বলে মহা খুশি। আর তার সঙ্গে আমাকে একটুখানি মাম্মাম তুমি খাও বলে মাংসও দিয়েছে, বাট এত দুষ্টু, মাংসের সঙ্গে একটা লঙ্কা ঢুকিয়ে দিয়েছিল মুখে, প্রচণ্ড ঝাল লেগে গেছে। তো যাই হোক, এই যে দেখো থালাটা দেখো, একটা ভাত নেই, বা নিচে দেখো এই যে একটা ভাত পড়েছে। কে বলবে বলো বাচ্চা খাচ্ছে, বা ও যে প্রথম নিজে হাতে খাচ্ছে, মানে এত সুন্দর যে কাজটা করে না, ভীষণ যত্ন নিয়ে পরিপাটি করে করে। তো সেটার জন্য আমার ভীষণ ভালো লাগে। আর ওই যে মাংসটা দেখছো, এখনও মানে ওটা বসে বসে খাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।